আজকের প্রতিবেদন ভিডিওটা শুধু তাদের জন্য যারা শিপইয়ার্ড নাম শুনেছেন। শিপইয়ার্ড মানে কি আসলে অনেকে জানে না। শিপইয়ার্ড এটা হয়েছিল যে শিপগুলি এক্সপায়ার ডেট হয়ে যায় সেগুলিকে কেটে ফেলা। এটা হয়েছে শিপইয়ার্ড একটা। এখানে আমরা একটা ক্যারেন নিয়ে এসেছি, ওই যে 150 টন একটা ক্যারেন নিয়ে এসেছি আমার গাড়িতে করে, এরকম একটা ক্যারেন। তো এই শিপইয়ার্ডে এই বড় বড় জাহাজগুলি দেখেন কি সুন্দর জাহাজ, এখনও কিন্তু চলে। এটা এক্সপায়ার ডেট ঘোষণা করে দিয়েছে, জাস্ট এটা শিপইয়ার্ডের মালিককে কিনে ফেলেছে। একটা দুইটা তিনটা অলরেডি কাজ চলমান। এগুলি সব কেটে কেটে যে লোহায় রূপান্তরিত করতেছে, যেগুলো কার্যকারী মালামাল সেগুলি আলাদাভাবে বিক্রি করে, আর যেগুলো লোহা স্ক্র্যাপ হিসেবে বিভিন্ন স্টিল মিলে বিক্রি করে। এই যে দেখেন অক্সিজেন আর গ্যাস চলে আসে, এগুলো দ্বারা কিন্তু কেটে থাকে। অনেক শ্রমিক এখানে কাজ করতেছে, এদের কাজই এটা। দেখতেছেন একটা সুইচ পয়েন্ট, ওখান থেকে বড় বড় জাহাজের ইয়াগুলি এই সুইচের দ্বারা টেনে আনে। ওই জাহাজটি একবারে অনেক দূর থেকে টেনে এনেছে, টেনে এনে চরে উঠিয়ে ফেলেছে, এখান থেকে কাটে। ওই যে ক্যারেন আছে, ক্যারেনের দ্বারা কেটে 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 উপরে আনে, পরে আবার এই সুইচ দিয়ে টেনে উপরে নিয়ে আসে। যে আমি একটা ক্যারেন নিয়ে এসেছি 150 টন ক্যারেনের বডি, এই ক্যারেন দিয়েও কার্যক্রম চলবে তাদের। ওই যে আমার গাড়ির উপর দেখা যাচ্ছে ক্যারেনটি, ওই যে দেখা যাচ্ছে ক্যারেন 150 টন ক্যারেনের বডি আমি নিয়ে আসছি এখানে। আসলে দেখেন যে শিপইয়ার্ডে কত ধরনের কাজ থাকে। বিশাল বিশাল জাহাজগুলি কেটে ফেলার জন্য অনেক ডক শ্রমিক এমনি কাজ করে। এরা দেখেন কাঁধে করে নিয়ে লোহার কত কষ্ট করতেছে, এদিক ওদিক চারোদিক দিয়ে। ওই যে আর একটা সুইচ, ওই সুইচের দ্বারাও জাহাজ টেনে টেনে কাছে নিয়ে আসে। কি সুন্দর! আসলে না দেখলে বুঝতে পারবেন না, যে শিপইয়ার্ডে এলে বোঝা যায়। আমরা চলে আসছি অনেক কষ্ট করে, গাড়ি ঢুকে না, অনেক কষ্ট করে চলে আসছে একবারে। ওইটি বঙ্গোপসাগর, এই যে দেখতেছেন জাহাজ, এর পাশেই বঙ্গোপসাগর। তো সেক্ষেত্রে ওই মালের আনলোডের কার্যক্রম চলতেছে। এগুলো হয়েছিল নোঙর, যে নোঙরগুলি ফেলায় সবগুলো কেটে কেটে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের এগুলা কেটে কেটে বিক্রি করা হয়। কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার ব্যবসা। এর আগেও আমি একবার আসছিলাম একটা শিফটিং করে দেওয়ার জন্য খালি গাড়ি নিয়ে, পরে আবার খালি গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। অনেক আগের কথা, এটা 5-7 বছর আগে। তো দীর্ঘত 5-7 বছর পরে আবার চলে এলাম এখানে আমার গাড়িটি আনলোড করার সময়। আবার একটু দেখাবো। ওকে, ভালো থাকবেন সবাই।